সফটওয়্যারটা ওপেন করি আমি। বিল্লাল খান আছেন আপনি? জি ভাইয়া। বারকোড আপনি লিংক উঠা দেন না তো, আমি বারে বারে বলে ওটা এমবেড করে দিবেন অথবা প্লেস করে উঠালে লিংক উঠাই দিবেন। আপনারা কি বোঝেন না নাকি বোঝার চেষ্টা করেন না, আমি বুঝি না কিছু। আবার কি করছেন এখানে? এটা লিংক উঠে আমার ইমেজ দিবেন বেলাল সাহেব, হয় নাই? হ্যাঁ ঠিক আছে, জি যেভাবে দেখেন আচ্ছা। লিংক উঠাই দিবেন। ইনকমপ্লিট কাজ আমি দেখি না। আমি তো পুরো কমপ্লিটই করে দিলাম। কমপ্লিট কমপ্লিট কোথায় করলেন আপনি? তো এই যে এটা তো লিংক উঠে দেন নাই, ইমেজে তো লিংক উঠে দেন না, এমবেড করেন না, এত কমপ্লিট কোথায় হলো? ও আপনি এই যে এখানে যে আচ্ছা ঠিক আছে, ইমেজ বসে ইমেজ দিছেন আর হয়তো বারকোড দিছেন, আমার কথা কি বোঝেন না নাকি? আমি বুঝি না কিছু, কতবার বলি এক কথা, বারে বারে বলি প্লেস করার সময় এটা লিংক উঠাই দিবেন, অথবা অথবা যদি টাইনা নিয়ে আসেন ফালান ওটা এমবেড করে দিবেন। বোঝেননি কথা কি বললাম? আচ্ছা ঠিক আছে। একটা কথা যদি এতবার বোঝান লাগে তাহলে কেমনে কি বলেন? এটা কমপ্লিট করে আমার দেখাবেন, ঠিক আছে? আচ্ছা কমপ্লিট করে কালকে দিবেন, এটা আবার দিবেন। এক কাজ করবেন, এখন থেকে গ্রুপে না দিয়ে আমার আপনাদের কাজগুলো আমার মেলে দিবেন, ঠিক আছে? কিসে দিবেন বলেন তো? মেলে। ভাই আপনার মেইল অ্যাকাউন্টটা একটু যদি গ্রুপে দিয়ে দেন। জিমেল মেইলটা না, না এই চ্যাট বক্সে দিয়ে দিলাম আমার এখন। কাছে নাই তো ভাইয়া, আমার কাছে নাই। আপাতত চ্যাট বক্সে জি দিয়ে ভাইয়া। আচ্ছা আমি গ্রুপে দিয়ে রেখে দিতেছি, ঠিক আছে? এআই ফাইল আপনারা গ্রুপে দিবেন, জেপিজি ফাইল মকআপ করে দিবেন, ঠিক আছে? আর আমার মেলে দিবেন, এআই ফাইলগুলো সবসময় আমার মেলে দিবেন, ওকে? জি ভাইয়া। জি ভাইয়া। গ্রুপে দিয়ে দিছি, হ্যাঁ মেলটা, ওকে? জি ভাইয়া ওকে। আপনারা এই যে জি জেপিজি ভাইয়া। বা প্রেজেন্টেশন ফরম্যাট যেগুলো মকআপ করবেন জেপিজি করে, এগুলো হয়তো গ্রুপে দিবেন। মকআপ। জি। আর এআই ফাইলটা আমার ইয়াতে দিবেন, মেলে দিবেন, ঠিক আছে? জি ওকে ভাইয়া। একজনটা আরেকজনে নিয়ে আসে আরেক দেখাই দিবেন, আমি তো কিছুই বুঝতে পারবো না অনেক সময়। দেখি যেটা বলতেছিলাম, ওনারটা তো দেখলাম, এটা আশরাফুল সব আছেন না? জি ভাইয়া। হ্যাঁ ভালোই তো হয়েছে। এটা হয় নাই তো আশরাফ সাহেব? কোনটা ভাইয়া? এই যে দেখেন এই পার্টটার, আপনি এই যে এতটুকু অংশ দেখেন, এটা কি ঠিক আছে? ঠিক আছে মনে না? ঠিকই আছে। ভাইয়া ওইটার তো হ্যাঁ। মানে ওরকমই ডিজাইনটা ছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা তো কাটাই যাবে, এটা সব ঠিক সেমই থাকবে, ঠিক আছে ঠিক আছে, ওকে? আর আগের মতো সব অ্যালাইন করছেন না? এগুলো তো বোঝেন এগুলো, হ্যাঁ? আশা করি আপনি আপনি তো পারেন ভালো থেকে, আগে অ্যালাইন ট্যালাইন তো সব করছেন আগের মতো, ঠিক না আশরাফ সাহেব? হ্যাঁ হ্যাঁ ভাইয়া করছি।
হ্যাঁ, এই যে এটা সবাই কপি করবেন, এটা কিন্তু অনেক কিছু শেখার আছে, বুঝতে পারছেন? ভালো একটা ডিজাইন এটা। সব এলান করছেন তো, ঠিক না? এগুলো আমার দেখতে হবে আর? না ভাইয়া করছি এলাই। আপনি বোঝেন তো সবকিছু নাকি, কিভাবে কি করতে হবে না করতে হবে, ঠিক না? হ্যাঁ ভাইয়া, মানে ওই একটা জিনিস একটু সমস্যা আছে, ডিস্ট্রিবিউটটা। হ্যাঁ, ডিস্ট্রিবিউটটা কি সমস্যা বলেন এখানে? মানে এইখানে কি পিটি উল্লেখ করে দেবো যে এত পিটি করে ফাঁক থাকবে? আপনি যদি ওইভাবে রাখতে চান ওইভাবে করবেন, এত পিটি করে। আমি আমি ওইভাবেই করছি। আপনি যদি এত পিটি করে রাখতে চান করবেন, এটা যার যার যেভাবে কমফোর্ট ফিল করবে, ঠিক না? ও আচ্ছা ঠিক আছে, আমি ওই জিনিসটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এখান থেকে যে গ্যাপ, এই গ্যাপগুলো সমান আছে না, এভাবে রাখছেন তো নাকি? হ্যাঁ ভাইয়া, ওইটা মানে আলাদা একটা শেপ করে নিয়ে গ্রুপ করে নিয়ে তারপরে বসা। হুম। আর এই জিনিসটা, এটা ওখানে এখানে এরকমই ছিল না, এভাবেই বসানো ছিল। হ্যাঁ হ্যাঁ। ওই লোগোটা আর কি কপি করছেন না ওদের লোগোটা? না ভাইয়া, লোগো, এই লোগো আমি মানে আলাদা ভাবে করেছি। আচ্ছা আচ্ছা। মানে লেখায় একই, হ্যাঁ। শুধু এফএক্সটা মানে অন্য ফন্ট দিয়ে করছি। এটা সম্ভবত আমি যেটা এই প্রথম আইটেমটা, ঠিক না এটা? জি ভাইয়া। হ্যাঁ, ভালোই হয়েছে। এই যেগুলো কপি করতেছেন না, এগুলোকে কাস্টম করে করে আপনার নিজে ডিজাইন করে বানাবেন। হ্যাঁ, কি বললাম? এই ম্যাপ কোথা থেকে নিয়েছেন ম্যাপ? ম্যাপ ভাইয়া গুগল থেকে এনেছি। এটা তো ফ্ল্যাট আইকনে পাওয়া যায় না, ইয়াতে পাবেন আপনি, ফ্রি পিক আছে না, ফ্রি পিকে পাবেন। বুঝতে পারছেন? ফ্রি পিক এই ফাইল নামাই নেবেন অথবা ইপিএস নামাই নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ফ্রি পিকও পাবেন। হ্যাঁ, ফ্ল্যাট আইকনে পাওয়া যায় না সেগুলি, ম্যাপটা পাওয়া যায় না। সোহান সাহেব কে আছেন? সোহান সাহেব, কোথায় গেল উনি? ডিজাইনটা ভুল ছিল, ওটা দেখাতে পারলে ভালো হতো। ভাই বলেন, ভাই বলেন। আমি খাইতে বসছিলাম, এখন যে সময় আছে। সময় কোথা ছিল? তখন 2:12 বাজতেছিল। আগে বলেন ভাই। রান্না হয় নাই আগে? খাওয়া দাওয়া কেমনে হয় ভাই? কেন একটা থেকে নিজে দুটো? রান্না করছি, তারপর খাইতে বসছি। নিজে রান্না করছেন? কেন হ্যাঁ। আপনি আপনি বাবা মার সাথে থাকেন, দেশে বাবার মার সাথে থাকেন না? আম্মু চাকরি করে, আম্মু বাইরে আছে, জানেন? ও, তাই বাসা রান্না বান্না কে করে? তাই বাসায় রান্না আম্মুই।
ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আপনি দেখতেছেন আপনার ডিজাইন? হ্যাঁ দেখতেছি ভাই বলেন। এটা এখানে লাল কালার ইউজ করবেন না। এটা কি আপনার নিজের ডিজাইন নাকি কপি করা, কোনটা? কপি করা ভাই। কপি, ওখানে লাল ছিল। লাল বলতে কোনটা? এই যে এখানে এই শেপটা কি লাল ছিল? এটা তো ভাই হ্যাঁ এটা লাল ছিল। শিওর লাল ছিল? আমি দেখাচ্ছি। আমার তো দেখেন তো একটু। আমার ডেস্কটপে ডিলিটই করে দিলাম কি না। ফ্রন্ট পেজ না ভাই? এটা লাল তো এখানে তো যায় না, তো কোনো ক্রমই তো যায় না। না সরি ওটা নীল ছিল। লাল তো কোনো ক্রমই যায় না এখানে, বুঝেননি কথা? সব যেহেতু নীল ওইটাও নীল থাকলো। এটা তো কোনো ক্রমই যাবে। এই লোগোর কালারটা, ওকে লোগোর কালারটা দিবেন, ঠিক আছে? আপনি এই কালার বিভিন্ন ভ্যারিয়েশন নিয়ে আসেন, টিন টোন শেড এগুলো নিয়ে আসেন, ঠিক আছে? এটা তো ব্র্যান্ড কালার, এটা লাল তো আসেই না এখানে হিসাবে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই যে আমি যে নিয়মগুলো শিখাইতেছি, গ্রাফিক রিভারে যদি মনে করেন উল্টাপাল্টা নিয়মও থাকে কিছু কিছু, আপনারা আপনাদের নিয়মই করবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি যেগুলো যেভাবে শিখাইতেছি, এই যে অ্যালাইন করেন না ঠিক মতো, এটা হালকা নড়ছে তো, কন্ট্রোল যেতে একটু পিছনে যায় আবার। তারপরে দেখেন এইটা, এটা তো মিডিল বরাবর হবে না? এটা কি মিডিল বরাবর আছে? এই যে সার্কেলটা দেখেন আপনি, এটা কি মিডিল বরাবর আছে? সার্কেলের দাগটা হ্যাঁ সার্কেলের ডাকটা সার্কেলের মিডিল বরাবর থাকবে না? এটা মিডিল বরাবর নাই, মনে হচ্ছে নেই। এগুলো তো খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এগুলো এইসব জিনিস তো ডিজাইনই নষ্ট করে দেবে। এত কষ্ট করে কাজ করছেন, বুঝতে পারছেন? আচ্ছা আমি এটিটা একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দেই। এটার ভাই মিডল করতে গেলে ঝামেলা হচ্ছিল। ঝামেলা হবে কেন রে? আপনি এটা শেপ নিয়ে নেন, এখানে এই শেপটা, এটা এই যে শেপটা এখানটা নিয়ে নেন, আলাদা করে। শুধু লম্বাটা নিলে বোধহয় হইতো। হ্যাঁ আমি ওই পুরো শেপটা নিয়ে করতে গেছিলাম মেলাই এই জন্য ঝামেলা। তাই পুরো শেপটা করবেন, নিবেন কেন? পুরো শেপটা নিয়ে করলে হবে নাকি? অথবা এখানে একটু কেটে নেন, এটা আলাদা একটা কপি করে, এটা আলাদা করে একটু কপি, অল্টটা শিপ ধরে নিচে নামাই, হ্যাঁ ঠিক আছে? এই রাখলাম মনে করেন, আমি এটা আনগ্রুপ করি, এটা ডিলিট করে দিয়ে শিপ ধরে এটা নেই, আবার এটা ক্লিক করি, হ্যাঁ নাকি? এখন হয়েছে না? এখন হয়েছে না? এখন এগুলো ডিলিট করে দেন, বোঝেননি? ঠিক আছে, বুঝতে পারছি। ওই সাইডের এই দাগটুক না থাকলে পরে অ্যালাইন করা যাবে। এইটুক নিয়ে করছিলাম বিদায় হয়েছিল না। এগুলো তো খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আর এটা আবার কি কালার দিছেন? ওই যে এটা কি ইমেজের কালার নাকি? এখানে যে ব্লু কালারটা আছে, এই যে এখানে চারিদিকে শেপের, না চারিদিকে শেপে ওই উপরে যে ব্লু কালারটা আছে, হ্যাঁ ওই ইমেজের উপরে। এই এই সেই কালারটা নাকি ইমেজের কালার? হ্যাঁ ওই কালারটা ইমেজের কালার। অ্যাকচুয়ালি ইমেজটা আমি সাদা কালো করে দিছি, তার উপরে আরেকটা শেপ বসাইছি ব্লু কালারের ডার্ক শেপ। গ্রাফিক রিভার অনেক বড় মার্কেট প্লেস, ঠিক আছে? এটা তো এটা এইসব ডিজাইনগুলো ফলো করবো না ওই মার্কেটের, হ্যাঁ তাহলেই হবে। অ্যালাইন করছেন আশা করি, ঠিক না? সবই করছেন এগুলো। হ্যাঁ ওগুলো অ্যালাইন করা। আর এখানে এটা যদি আমি এটার বরাবর রাখি, আমার তো মনে সুন্দর লাগবে, ঠিক না? এই যে দাগ বরাবর নাকি, বোঝেননি কথা? শিফট ধরে যদি এটা সেন্টার করা ছিল। কই সেন্টারও তো করেননি আপনি, সেন্টার করেন নাকি? ও এই যে এটা সেন্টার না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা সেন্টার হ্যাঁ থাকবে, ওইটা সেন্টার করা। ঠিক আছে এটা সেন্টার রাখতে হবে, ঠিক বলছেন। তাহলে আমি এটা সেন্টার করে দিই। আছে সেন্টারও তো নাই, আপনার তো সেন্টার নাই তো ঠিক মতো, আমার তো মনে হইতেছে আছে, দেখি। সেন্টার ছিল ভাই উপর থেকে, শুধু মানে এক সাইডে সেন্টার আর কি। কি বলে এটারে? ভার্টিক্যাল সেন্টার করি, যে নিচে নামছে একটু নি।
ভার্টিক্যাল সেন্টার হ্যাঁ Vertical- ভার্টিক্যাল সেন্টার পাস করা ছিল না, বলে লেখার ভিতরে ঢুকে যাবে। করা ছিল না, আমি করলাম এখন, আপনি করেন নাই তো। আপনি যে মাত্র চেঞ্জ করলেন আমি তো না না, চেঞ্জ করে আবার হ্যাঁ, চেঞ্জ করে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে গেছি না আমি, এটা আপারে দিয়ে চেঞ্জ করতে আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেছিলাম। আমি করার পরে আবার ব্যাকে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে গেছিলাম, বুঝতে পারছেন? দেখেন তো ব্যাক পেজের ওই লোগোটা ইয়ে আছে কিনা সেন্টার করা আছে। এই যে স্ন্যাপ টু পিক্সেল এটা উঠায় রাখবেন, স্ন্যাপ টু পয়েন্টটা উঠায় দিয়ে রাখি, ঠিক আছে, সমস্যা নেই, স্ন্যাপ টু পিক্সেল উঠায় রাখেন, এর নাহলে এরকম শেপ টেপ নিতে গেলে ঝামেলা করে, ঠিক আছে? এইটা ধরেন, এটা ধরেন, এটা মিডিল করে দিই এইভাবে, নাকি বোঝেননি? হ্যাঁ বুঝছি। তাহলে আর কি এইটার মিডিলে থাকলো, এটা বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এখানে শিপ ধরে এটা নিয়ে আবার ক্লিক করি, এটা তো করেন নাই তো, এই যে দেখেন ভাই আমি এটা এভাবে করি না, এটা পুরো আর্টবোর্ডের সাপেক্ষে একটা- begin করা আছে। আটবোর্ডের সাপেক্ষে তো এটা এটা ঠিক আছে, করলে তো ওটা অটোমেটিক মিলা যাওয়ার কথা, তাহলে এই শেপগুলো আপনি ঠিক মতো করেন নাই, একটা না একটা ঝামেলা করছেন তো, বুঝেননি? ওই শেপে আর কি ওই উপরেরটা সম্ভবত একটু ছোট আছে আর নিচেরটা একটু বড় আছে এরকম, মানে ওই Image এ দেখেন। কপি করতে যাই বাংলাটা হইছে। হুবু ইমেজে হয়তো আপনি জেপিজি দিবেন না, একটু আপনার চোখ একটু অন্যরকম দেখা যাবে, কিন্তু এটা তো বুঝাই যায়, কমন সেন্সই বোঝা যায়, উপরেরটা নিচেরটা সমান, বুঝতে পারছেন কি বললাম? জি হ্যাঁ আর যাই হোক, ভালো হয়েছে, আরো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, আর কোনো উপায় নেই, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ ওকে আচ্ছা। ঠিক আছে ধন্যবাদ। আর সানজিদা মনে হয় কাজ জমা দিয়েছেন, এটা আজকে ক্লাসে আসে নাই, তীর্থ ভাইও আসে নাই, ক্লাসে না এসে কাজ জমা দিয়ে লাভটা হইলো কি? ভাইয়া আইছে তো উনি, কে আইছে? ভাই সানজিদা আপু। কোথায় কোথায় আমি তো দেখতেছি না। ভাই আমার নেটের সমস্যা ছিল, এমন তো ঢুকে আর বের হয়ে গেছিলাম। আপনি আসছেন কোথায়? আপনি দেখতেছি না আপনাকে, নামই তো দেখতেছি না। জি আসেন আসেন, ঠিক আছে, আপনি দেখেন এখন কথা শোনা যেতেছে, আপনার নেটওয়ার্ক ঠিক আছে আপনার ওখানে? জি ভাইয়া বলো। জি ভাইয়া জি। আপনার এটা ডাউনলোড দিয়েছিলাম, কোথায় রাখলাম? ওই যে এটা, দুইটা কাজ জমা দিয়েছেন না? দুইটা কাজ রাতে করছেন না সাজিনা মুনা? এটা কি করছেন? এটা কি কি হাবিজাবি বানাচ্ছেন এখান দিয়ে? আমার কথা শুনতে পাচ্ছেন সাজিনা মুনা? আপনি বলছেন না যে লোগোর কথা, লোগো তো ওই সময় একত্রে যাবে না, আমি আমার মতো একটা সিম্বল বসাই দিছি। সে কারণে এরকম কি আপনি এরকম গোটা দিবেন নাকি? আশ্চর্যটা একটা সৌন্দর্য আছে না, কথা বোঝেননি আমার কথা? আপনার মধ্যে ঠিক আছে ডেমো লাগাবে, একটা সৌন্দর্য আছে, এটা কেমন দেখা যাইতেছে আপনি দেখেন না? এটা একটা হিজিবিজি হয়ে রয়েছে না, ভাই মেমরি ডাবল ক্লিক, ঠিক ভাই আছে? এটা মানে ডাবল ক্লিক হয়েছে, আমার তো এটা ছিল না। এই যে এটা আমি বানাইছে, just একটা রাখছিলাম। এই যে এটা, জি ভাই একটা ছিল আমার। হ্যাঁ এটা এটা সুন্দর না, আরো সিম্পল কি করবেন, ঠিক আছে? হিজিবিজি হয়ে গেছে, ঠিক আছে? ভাইয়া ভাইয়া আমার একটা সমস্যা ছিল, হ্যাঁ সমস্যা বলেন। যখন আমি ছবিটা যখন বসাইছিলাম তখন এই যে আগে তো ছিল যে ভিতরের সার্কেলটা আগে আমরা সিলেক্ট করব, জি সিলেক্ট করে তারপর ভিতরের সার্কেলটা জি যেখানে আমরা ক্লিক করব হ্যাঁ আগে সিলেক্ট করে তারপর এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ এক্সপ্যান্ড করতে হবে, বলেন। হ্যাঁ তারপর
বারবার সিলেক্ট করার পর ওখানে এক্সপান্ড আসে না অনেকবার ট্রাই করা যাবে কিসের জন্য? এক্সপার্ট আপনি কি স্ট্রোক নিছেন? মানে আমি তো ওই ভিতরে ক্লিক করছিলাম। না না স্টক নিয়ে নে তো। তাই স্টক স্যার আপনি এক্সপেক্ট করবেন না, আমি এক্সপ্যান্ড কেন করছি, আমি ভিতর স্যার এক্সপেক্টটা কেন করছি যাতে স্টকের আমার এই ইমেজটা যাতে সঠিকভাবে হয়। এক্সপ্যান্ডটা করা স্ট্রোক এবং ইয়াটা যেমন একটা শেপ নিলাম আমি, এত ভালো করে বোঝায় খেয়ালই করেন না ক্লাস। দেখছিলাম তাতেও হয় না, তার জন্য জিজ্ঞেস করছিলাম। স্টক হবে না কেন? না হওয়ার কি আছে, হয়তো বাধ্য, হবে না কেন? আপনি যখন ক্লাস করাইছে তখন এই জিনিসটা আপনি প্র্যাকটিস করেন নাই, তখন তাহলে করছিলাম। তাহলে তখন ফাঁকি মারছেন। তাহলে এই যেভাবে স্টক না ভাই, এই যেভাবে স্টক নিছিলেন আপনি, জি ভাইয়া কয়েকবার ঘুরে ফিরে দেখা হয়েছে, এর জন্য কালকে রাত্রেবেলা করবে আবার সম্পূর্ণ ডিলিট দিছি। হ্যাঁ আপনি ছিলেন সকালে আবার নতুন- এটা রাইট বাটন ক্লিক করে, না সরি এটা এটা অবজেক্টে এক্সপ্যান্ড করছেন। জি ভাই অনেকবার করার পর তারপর এক্সপান্ড আসে না, তারপর শেষের বার এক্সপান্ড আসছে। শেষের বার আসবে কেন? আশ্চর্য তো, উদ্ভট কথাবার্তা বলেন কেন? আপনি আমার সামনে করেন, এখন হবে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। না ভাই তারপর হয়েছে, পরে আবার দেখছি করে তখন হয়েছিল, তার জন্যই বললাম যদি কিছু মানে এটা মাঝে মাঝে করে স্টকের জন্য হয়েছিল। স্টক ঠিক না এখানে, স্টক না এখানে তো মনে করি স্টক আছে, আবার এক্সপার্ট থাকবে তো ভাই। আপনি কি করছেন ওটা আমি দেখলে বুঝতে পারবো, ঠিক আছে? ভাই ওরা তো সবসময় আয় না, রাত্রেবেলা আসছিল, এই সকালে ফোন করে তো হ্যাঁ, তো রাত্রেবেলা সবাই আসছে, তাহলে আপনার ইমেজটা স্টক কোথায়? এটা ইমেজের স্টকটা কোথায়? পরে যখন ঠিক হইলো আপনি বললেন আপনার কথা অনুযায়ী, তাহলে স্টকটা কোথায়? ইমেজের বাইরে স্টকটা কোথায় গেল? হাওয়া উড়ে গেছে? বলেন স্টক কোথায়? করছিলাম তো। এই যে ইমেজের বাইরে যে একটা স্ট্রোক আছে, আপনি যে বললেন পরে হয়েছে এক্সপার্ট, ঠিক আছে আপনি তো বললেন, তাহলে স্ট্রোকটা গেল কোথায়? আপনি কি করছেন তাহলে বলেন? এখানে তো কোনো এই শেপ ছাড়া তো আমি আর কিছুই দেখতেছেন, জাস্ট একটা শেপ নিছেন, কোনো স্ট্রোক নেন নাই তো। স্ট্রোক থাকলে তার কন্ট্রোল ওয়াই দিই আমি, এখানে শুধু শেপ আছে একটা, আর কিছু আছে এটার বাইরে কিছু? কথা বুঝুন। না ভাইয়া। এই যেমন এটাকে যদি আমি এক্সপান্ড করে দেই, আনগ্রুপ করি আমি, এবার আনগ্রুপ এডিট আলাদা হয়ে গেছে কিন্তু। এখন আপনি কন্ট্রোল ওয়াই দেন, এই যে বাইরে স্ট্রোকে দেখা যাবে না? তা আপনি যে শেপটা নিছেন যে এখানে বাইরে স্ট্রোক কোথায়? নেন নাই তো। এখন এইগুলো যদি না পারেন তাহলে কেমনে কি বলেন? ভাই এটাকে তারপর কি করছে, এটা নিচে আমি এটা ক্লিক করছি, শিফট ধরে আবার এটা ক্লিক করছি, রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস, বুঝতে পারছেন? হ্যাঁ জি ভাই এটা সমাধান করে আবার, Double- হ্যাঁ এই যে স্টক সহ করে আমাকে দেখাবেন, মেলে জমা দিবেন, ঠিক আছে? কি বললাম? স্টক, স্টক সব কইরা আবার মেইলে জমা দেব। হ্যাঁ এটা জাস্ট সময় লাগবে না, জাস্ট সময় লাগবে না, ওটা রিলিজ ক্লিপিং মাস করবেন, এটাকে স্টক দিয়ে দিবেন, ঠিক আছে? এই যে একটু আগে কি কাজগুলো করছে আমার পূর্ব ক্লাস আবার প্রথম থেকে দেখবেন প্রয়োজনে, একটা একটা করে, ভুলে গেলে বুঝতে পারছেন? ভাইয়া। এখনো দিয়ে জি দিতেছি। ভাইয়া। এটা ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মাস করে দেন, এখানে একটা কালার আছে, মাস্টার যেখানে নিয়ে যান ওই যে ওটা দেখাবে যে শেপে নিছিলেন। জি ভাইয়া। তারপর এটা একটা স্টক নেবেন, কি নেবেন বলেন তো? স্টক নেবেন, Stock। স্টক নিয়ে এক্সপান্ড করবেন, আনগ্রুপ করবেন, তারপর ভিতর শেপটা কি সিলেক্ট করবেন, ইমেজটা সিলেক্ট করবেন, তারপরে ক্লিপিং মাস করবেন। এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন, হ্যাঁ? জি ভাইয়া। না পারলে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই। ভাই এটা টাইপিংটা করি নাই। টাইপিংটা করেন না কেন? তাছাড়া এটা কি হয়েছে? এটা হয় নাই তো, এটা কি আমার ডিজাইনটাই না? এটা কি করছেন? এটা এটা না, প্রথমটা ছিল না। প্রথমটা বা দ্বিতীয়টা এটা তো বুঝে যেতেছে, এটার প্যারালালে থাকবে এইটা, এটা যদি আপনি কেমন দেখা যেতেছে, দেখা তো সুন্দর লাগতেছে, এটা এটার প্যারালালে থাকবে ভাই, এটা বুঝেননি কথা? জি ভাইয়া। হাই কত কয়েকটা ভাই ক্লাস আমি নতুন করে করে আবার মানে আপনি নতুন করে আমারটাই করেন, আমার যেটা করছে ওইটা আগে পুরোটা কমপ্লিট করেন, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওটা পুরোটা কমপ্লিট করেন, এটা প্যারালালে থাকবে তো। এটা কি করছেন আপনি? এই যে এখানে গ্যাপগুলো সমান আছে এখান দিয়ে, দেখেন তো। আর এখানে দেখেন কি করে তুইছেন, এটা কি করে তুইছেন আপনি? এটা কমপ্লিট করে আমাকে দেখাবেন, না পারলে বলবেন, ঠিক আছে? জি ভাইয়া। আমার ভিডিওটা দেখবেন, আমি তো দিয়েই দিছি, আমি যেই ডিজাইনটা করছি ওটা যত কষ্ট হোক ওটা হুবহু কপি করবেন, আমি যেই ডিজাইনটা করছি
ঠিক আছে? জি ভাইয়া। যেই ডিজাইন আমি তো মনে করেন 2 শিফটে 2টা ডিজাইন দিছি, 2 শিফটে 2টা ডিজাইন দিছি না, ওই 2টা ডিজাইন প্র্যাকটিস করবেন আগে, তারপরে আমি যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো দিছি তারপর ওগুলো কপি করবেন। ওকে? আচ্ছা ভাইয়া। আগে আমার এই যে ইউটিউবে যে 2টা দেওয়া আছে ওই 2টা হুবহু কপি করেন, ইউটিউব ভিডিও দেখে দেখে প্রয়োজনে। জি ভাইয়া। তারপর আপনি কোথায় পারেন না আমাকে জিজ্ঞাসা করবেন, কারণ এখানে পুরাটা বোঝানো সম্ভব না। সম্ভব? বলেন, পুরাটা বুঝতে আমাদের ক্লাসে নিতে পারবো না, আমি নতুন টপিকে যেতে পারবো না। এখন আপনি করার পরে কোথায় পারবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? জি ভাইয়া। এক্সট্রা যে গাইডগুলো নেবেন এগুলো কাজ শেষে আবার ডিলিট করে দিবেন। তীর্থ ভাই আছেন? জি ভাই আছি, কিছু বইলেন না আর কি, যে কাজগুলো তেমন একটা ভালো হয় নাই। না না না, ওইটা তো আপনি কাজ তো করছেন, এটা তো বলা, আমি ভুলগুলো ধরাই দেবো, ওটা তো আর কোনো সমস্যা না। ভুল করছেন ওটা জি, তো জি, কোনো সমস্যা না। ঠিক আছে। ঠিক আছে, আপনি কাজ শেষে এগুলো এক্সট্রা গাইডগুলো এগুলো ডিলিট করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, কাজ শেষে আপনি নেন গাইড নিয়ে কাজ করবেন, যখন কাজ শেষে এক্সট্রা গাইডগুলো ডিলিট করে দিবেন। বুঝতে পারছেন ভাই? জি জি। এটারও তো আপনি স্ট্রোক নেন নাকি? ডোজো ভাবে স্ট্রোক নেন। হ্যাঁ, এটা প্রথম কাজ ছিল বস, যে একদম মানে ফার্স্ট কাজ এটা ছিল, মানে বুঝে উঠতে পারি না, এখন কিছুটা হাতে আসতেছে। হ্যাঁ, সে কারণে তো প্রচুর প্র্যাকটিস করতে হবে আর কপি করতে হবে। কপি না করলে আপনার ক্রিয়েটিভিটি কিছু আসবে না। বুঝতে পারছেন কি বললাম? কপি করতে হবে। জি জি। কপি করলে আপনার ক্রিয়েটিভিটি আসবে ভিতরে। অবজেক্টে যাই, এক্সপ্যান্ডে যাই। এটা পারেন, এখন তো পারবেন না, স্টক শো পারবেন না এখন? হ্যাঁ এখন পারবো। আপনি আমার এটা আবার করে প্রয়োজন আবার আমাকে মেল করেন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি ঠিক আছে। জি জি। আমি দেখে দেবো, সমস্যা নেই, ক্লাস তো অনেক হবে। ঠিক আছে, এটা কমপ্লিট করে দেখাবেন, একদম পুরো কমপ্লিট করবেন। আপনি কাজ কম করেন, কম প্র্যাকটিস করেন, কিন্তু যেই কাজটা করবেন এটা ফুললি কমপ্লিট করবেন হুবহু। ঠিক আছে ভাই? জি জি। এটা টেক্সট নেন নাই ভাই? না এটা টেক্সট নেই, আমি আসলে টেক্সটে খুব দুর্বল। এটা কিসের শেপ? এটা এটাকে আলাদা কোনো শেপ ডিলিট করে দিব নাকি? আলাদা হয়তো বা খেয়াল করতে পারি নাই এটা Delete ডিলিট করার জন্য। ইয়া নেন নাই তো আপনি? ওই যে কি জানি গো, আমি বিলিট শো একটা শেপ নিছি না, তারপর ওই প্রিন্ট এরিয়া একটা গাইড, আবার সেফটি এরিয়া একটা নিছি, এটা নিয়ে কাজ করলে করেন নাই তো আপনি? এইভাবে কাজ করবেন। ঠিক আছে, জি। তারপরে যে এখানটা হয় নাই তো, এই যে এখানে এটা এটা তো ইজি একদম, এটা তো হয় নাই ভাই। এটাকে আমার ক্লাসটুকু প্রয়োজন আবার দেখবেন। হ্যাঁ কি বললাম? হ্যাঁ হ্যাঁ। ওবু কপি করবেন, তারপরে তারপরে আমি যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্কগুলো দিছি ওগুলো কপি করবেন, তারপরে আরো নামায় নামে আপনারা কপি করবেন। এখন এটার কেমনে ঠিক করতে পারি? এটাকে আমি এক কাজ করি, ইরেজার টুল একটু আচ্ছা কেটে লাইন সেগমেন্ট বা ইরেজার টুল এখানে একটু কাটে একটু। হ্যাঁ এইটা হয় নাই তো, এই যে দেখছেন এটা এই কর্নারগুলো দেখছেন কেমন হয়েছে? আবার এই যে এটা মনে করেন এই শেপটা কতটুক থিকনেস আর এটা কতটুক থিকনেস হয়েছে কিছু? না না। এতটুক কাটি আগে মনে করেন, শেপ বিলার টুলটা নেই, অল ধরে কেটে দিই। ওকে, না সরি, আমি আবার একটু ব্যাকে একটু পিছনে যাই, কেমন ছিল আমি একটু দেখে নিই, একটু কপি করে একটু রাখি এইভাবে। এটাকে নিয়ে
এইভাবে কেটে দিই, এইভাবে না, পাথ ফাইন্ডার নেই, ডিভাইড করে দিই, আনগ্রুপ করে দিই, এটা ডিলিট করে দিই। এখন ভাই নির্বাচনের প্রচারণা চলতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নেন, এটা আমি একটু একটু কপি করে নেই, মনে করেন এটাকে এইভাবে ঘুরাই দিলাম শিফট ধরে, ঠিক আছে? এটা প্যারালাল প্যারালাল থাকতে হবে, এটা প্যারালাল এটা থাকতে হবে, ঠিক না? দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক না ভাই? জি জি। নাইলে কিন্তু খারাপ দেখা যাবে, ডিজাইন একেবারে বিশ্রী দেখা যাবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। ডাইরেক্ট ইরেজার টুল দিয়ে প্রয়োজনে কাজটা ছোট করবেন, আমি ডাইরেক্ট সলিউশনটা ছোট করতেছি, ঠিক আছে? ইজি কাজটা ঠিক করতে গিয়ে আরো দেরি হইতেছে, বুঝতে পারছেন? আপনি প্রথম থেকে যদি শুরু থেকে ঠিক করে কাজটা করতেন তাহলে হয়ে যেত। বস এগুলি প্রথম দিকের কাজ, আর হ্যাঁ, আপনি আরো একটু পরে যান, এখন কিছুটা হাতে আসছে, সমস্যা নেই, পারবো মনে হয় এখন। পারবেন? আচ্ছা, তাও এটা একটু ঠিক করে দিই, ধরছি যখন এটা একটু ঠিকই করি, হ্যাঁ? ওকে, জি আচ্ছা। এটা যখন ধরছি ঠিকই করি, একটু রোটেট টুল দেয়া এখানে পয়েন্টারটা দেখাই দিই, মনে করেন ঠিক আছে না? এখানে এটাকে বরাবর আছে না, নাকি বলেন? পয়েন্টারটা এখানে দেখাই দিই, সরি। এইসব জিনিসগুলো একটু ভুল করলে একেবারে অ্যাকুরেট করা একটু করা যায়, কিন্তু সময় লাগে, বুঝতে পারছেন? প্রথম দিকটা যদি ঠিক করে না কাজ করে আসেন। এটা আমি ডিভাইড করে দেই, আনগ্রুপ করে দেই, ডিলিট করে দেই। আমি কাজ করলে একেবারে নিখুঁত করার চেষ্টা করি, যাতে কোথাও একেবারে মনে করেন পিক্সেল টু পিক্সেল, পয়েন্ট টু পয়েন্ট, বুঝতে পারছেন কি বললাম? মিলছে না এখন কাছাকাছি? কন্ট্রোল 1 দিয়ে দেখেন, একটু কন্ট্রোল 1 দিয়ে 100% জুমে দেখায় তো, যদি ওটা চোখে দাঁড়ানো পারে এইভাবে রেখে দিই আমরা। এইভাবে রাখি। এটার মনে করেন ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে ক্লিক করি, শিফট ধরে নেই, এটাকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল ধরে এখানে কেটে দিই, এখানে কেটে দিই। এই দুটাই কি করবো আবার বলেন তো? ইউনাইট করে দিব না? জি ভাই। ইউনাইট করে দিতে হবে কিন্তু। এটার আবার আপনি অ্যারেঞ্জ করে নিচে নামাই দিবেন, কি ঠিক আছে? এখন একটা জিনিস এখানে আমি কেটে দেই, যাতে আমার ইয়াটা আমি এতটুকু কেটে দেই, মনে করেন এটা ধরি, শিপ ধরে এটা করে ধরি, শেপ বিল্ডার টুলটা নেই, শেপ বিল্ডার টুল ওটা ডিলিট হয়ে যাবে, এইভাবে না, এটার উপর আর একটা আলাদা একটা শেপই নিয়ে নেই, এইভাবে কাইটা দিই।
একের বরাবর। আপনি এমন শেপটাও সোজা নাই, বুঝতে পারছেন তীর্থ ভাই? যে দেখেন আপনার ওই শেপটা সোজা আছে, ঝামেলা আছে বস। অনেক ঝামেলা। হ্যাঁ, মানে অনেক- কাজ এইভাবে মানে ঠিক করার থেকে আবার নতুন করে করতে সময় কম লাগে। হ্যাঁ হ্যাঁ, এই প্রথমে যদি ভুল করেন এই ধরনের, এগুলো ঠিক করাটা আরো সময় লাগে বেশি দেখা যাইতেছে, জি বুঝতে পারছেন? এখন এইটাকে এতটুকু কেটে ভাই, এটাকে আমি কাজ করি, কপি করে এখান থেকে রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি। এই কাজগুলো আপনাদের সামনে কেন করতেছি, যাতে আপনাদের আইডিয়া হয়, বুঝতে পারছেন? আপনাদেরও তো করতে হবে না? ভুল হইলে আবার ঠিক করতে হবে না, নাকি বলেন? এইভাবে জি রাখি, ভাইয়া। সেই কারণে আমি কাজগুলো করতেছি আপনাদের সামনে। এখন একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যেন বরাবর থাকে। হ্যাঁ, এটাকে এখন কেমনে ঠিক করতে পারি? একটা লাইন সেগমেন্ট টুল না, এইভাবে একটা গাইড টেনে নেই। ওকে, এই যে এরকম আছে, মনে করেন এই প্যারালালে থাকবে, ওইটার বরাবর থাকবে, এরকম আর কি। এটারও প্রয়োজনে গাইড বানায় দেন। ওকে, কি বললাম? জি এখন ঠিক আছে? ঠিক আছে না? বরাবর আছে, যাই একটু এদিক সেদিকে আছে, মনে করেন এখন তো ক্লাস, হয়তো বাসায় লাগিয়ে পুরো অ্যাকুরেটি করতাম, আর তাড়াতাড়ি করতে পারতাম। ওকে, এই এক্সট্রা গাইড যেগুলো নেবেন এগুলো কিন্তু রাখবেন না। এগুলো কি করবেন বলেন তো? আবার কাজ শেষে ডিলিট করে দিবেন, কাজ শেষে, এখন সবার শেষে ডিলিট করেন, আপাতত থাক। হ্যাঁ, ওকে। আর আমি যেভাবে করছি সেভাবে কাজগুলো করবেন, ঠিক আছে? প্রথমে কি করবেন, বিলিট পর্যন্ত একটা শেপ নেবেন, তার প্রিন্ট এর উপর একটা গাইড নেবেন, সেফটি এর উপর একটা গাইড নেবেন, ঠিক আছে ভাই? জি এত প্রিন্ট এরিয়া পর্যন্ত যাবে। যাই হোক, একটু কাজ করলাম আপনাদের যাতে একটু আইডিয়া হয়, বুঝতে পারছেন কি বললাম? আর কারণ- কাজ যত সহজ দেখা যায় অতই ঝামেলা, কাজগুলোর মধ্যে সহজ যেটাই দেখা যায় ওইটাই কঠিন হয়ে যায় কাজ আগে করতে। আগে আমি যেই দুটো ডিজাইন করছি আপনাদের 11টা একটা এই দুটো ডিজাইন আমি যেভাবে করছি, প্রয়োজন আপনি অন্যভাবে করেন, এটা আপনাদের হিসাব, কিন্তু জিনিসটা যেন অ্যাকুরেট হয়, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, উল্টা পাল্টা যেন না হয়। ইয়াগুলো আমি যেভাবে বলছি, শেপগুলো, এইগুলো ঢেউ শেপ, তো এখন আবার করাটা, এডিট করাটা কঠিন হয়ে যাবে। শুরুতেই কি করবেন জানেন? ইয়াটা কি করে নেবেন, একদম পর্যন্ত, বিলিট পর্যন্ত নিয়ে নেবেন, ঠিক আছে? এটাকে পেন টুলটা নিছেন? এটা কি দিয়ে নিছেন বলেন তো? পেন টুলটা নিছেন না? না, এটা হচ্ছে ওই যে আপনার ওই যে লাইনের সাথে যার একটা কার্ভ থাকে না, ওটার থেকে। এই যে এটাতে, এই যে অ্যাঙ্কার পয়েন্ট এটাতে, না অ্যাঙ্কার পয়েন্ট না, ওই পাশে যেটা আছে বস। এই যে এটাতে নিছেন? না না, জি। মানে পেন্টুলস না। হ্যাঁ এইটা, এই যে হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি একটা জিনিস দেখাই, যে এখানে কিন্তু ঠিক মতো হয় না। দেখেন, এই যে এখানে কিন্তু স্মুথ নাই। এই যে দেখেন, এই যে জায়গাটা দেখেন আপনি, এই যে এই জায়গাটা দেখেন, বুঝতে পারছেন? জি এই জায়গাটা কিন্তু স্মুথ নেই, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কি ডিলিট, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করে দিলে কিছু হয়? এটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট ডিলিটই করে দিই। এটাকে এটা কর্নার ছিল, এটা কার্ভ করে দিন, তাহলে কার্ভ করে দেখি কি হয়। হ্যাঁ, না আরো খারাপ হয়ে যেতেছে, বুঝতে পারছেন? প্রথমেই আপনার এই কাজটা, এই ধরনের কাজগুলো এডিট করা খুব কষ্ট, আবার শেপ বানিয়ে নিতে হয়। এখানে কিন্তু খারাপ দেখা যেতেছে, বুঝতে পারছেন? সাহেব, এরকম রাখা যাবে না, জি তীর্থ ভাই। জি আচ্ছা, আপনারা শেপ মনে করেন, এই যে এই ধরনের শেপ গুলা, মনে করেন এই যে ঢেউটা, মনে করেন একটা এই যেভাবে করলে আমার মনে হয় বানাইলে আরো ভালো হয়। মনে করেন এরকম একটা নিলেন, এই যে এরকম একটা নিলেন, মনে করেন
এখানে মনে করেন আপনি অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দেন, শেপটা শুরুতে একের ব্লিড পর্যন্ত নিয়ে নেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করলাম, নিলাম। এখান থেকে মনে করেন অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে লেফট বাটন ক্লিক করে আমি এভাবে টান দেন। এইভাবে যদি একটু টেকনিক করে কাজ করেন আরো স্মুথ হবে। বুঝতে পারছেন কি বললাম? ও ফাইন ফাইন, জি বুঝতে পারছেন কি বললাম? পেন টুল তো বস, ওটা তো আপনি পারবেনই। এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করার সময় যে কোনো কাজ, পেন টুলটা তো যে কোনো কিছু বানানো যাবে। আবার অনেক সময় আপনার হাতে তাতে সুন্দর হবে না, পেন টুল ছাড়া প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনারা আরো ভালো কাজ শিখতে পারবেন। কারণ পেন টুলটা যে কোনো কিছু বানানো যায়, আপনার কিন্তু স্কিল আসবে না। আমার কথা বুঝতে পারছেন কি বললাম? জি, পেন্টুসের কাজ এখন বস কম করি, হয়তো বা দেখা যাচ্ছে যে খুবই কম। পেন টুলের কাজ তো অবশ্যই করবেন, কারণ পেন টুল হচ্ছে বস, এটা না পারলেও না। কিন্তু আমরা যখন প্র্যাকটিস গুলো করবো, অন্যান্য শেপ গুলো নেবো, চেষ্টা করবো পেন টুলের সাহায্য নিয়ে অন্যভাবে করা যায় কিনা, তাহলে আমি স্কিলটা আরো ভালোভাবে ডেভেলপ হবে আমাদের। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, জি জি জি। আচ্ছা। টাইপোগ্রাফি তো আমি তো যে প্রয়োজন ওই যে আমার প্যারাগ্রাফের ক্লাসটা আবার দেখেন ভাই। হ্যাঁ, তারপর তো ক্লাসও দেখাই দিছি তো আমি। এই যে টেক্সট না, টেক্সটও দেখবেন, করবেন আবার। আমার হচ্ছে ওই যে অ্যালাইনে কিছুটা প্রবলেম আছে। আচ্ছা, আপনি আবার আপনি করেন যেই জায়গায় সমস্যা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন, ঠিক আছে? জি এটা একটু ভালো হয়েছে, এটা ঠিক আছে। তো এই যে দেখেন আগে। আর ভাই আমি যেটা বলছিলাম, আপনারা যেটা যে কোনো শেপ যদি প্রিন্টে রেখে টাচ করেন, এটা ব্লিড পর্যন্ত টেনে দিবেন, ঠিক আছে? বস সামনে আর এরকম হবে না, মানে প্রথম দিকে বললাম তো এই জন্য। অনেকে হয়তো এইভাবে করবে, কিন্তু আমি যেভাবে শিখেছি আপনি আমাকে এইভাবে দেখাবেন। না পারলে আমাকে বলবেন, আমি এই জিনিসটা পারতেছি না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইভাবে ব্লিড টুটে টেনে দিবেন, আমি আগের মতোই রাখি। ওকে, এখানে এই যে আমি কতগুলা কাজ আপনারা যদি কাজ করে আমার দেখেন না, এই জিনিসটা কিন্তু আরো বেশি জরুরি এখন। বুঝতে পারছেন কি বললাম? আমি কিন্তু দেখাইলে কিন্তু 500 ক্লাসও নিতে পারবো। কথা বোঝেননি? এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম। আচ্ছা, এটা তো ইয়ে করবেন আপনি, আমাকে আউটলাইন করে দেখাবেন না, আমাকে আউটলাইন ছাড়া দেখাবেন। বুঝতে পারছেন ভাই, তীর্থ ভাই? জি জি জি। আপনি যখন এই যেগুলো কিন্তু কিছুই হয়নি, এটা বাম সাইডে থাকবে, আমাকে আউটলাইন ছাড়া দেখাবেন, ঠিক আছে? এটা আমি দেখলাম না, আউটলাইন ছাড়া দেখাবেন আমাকে। এটা তো আপনি আমার ক্লায়েন্টে দেখছেন, আউটলাইন করে দেখাবেন। আউটলাইন ছাড়া দেখাবেন, এখানে ক্রিয়েট আউটলাইন করছেন না, ক্রিয়েট আউটলাইন করবেন না, আমাকে ক্রিয়েট আউটলাইন ছাড়া দেখাবেন। ওকে, আচ্ছা জি। এখানে আমি দেখলাম না, এই যে এখানে অ্যালাইন ট্যালাইন কিছু ঠিক নেই। এই যে এখানে কিন্তু এই যে এটা বাম দিকটা হবে, এটা এদিকে আসবে, ঠিক আছে? ওকে, জি জি জি। আমার ক্লাসগুলো আবার দেখবেন। আর এটা তো চ্যাপ্টার করে ফেলছে, এই লেখাটা হয়েছে কিছু, এ তো হবে 100%, ঠিক না ভাই? টেক্সট তো মিলিই না, তারপর যে করে মিলাইছি। এটা যদি আপনি সরাই দিতে চান, এটা তো এইটা যদি দরকার হয় তো সেটা ভিন্ন বিষয়। ওটা যদি অন্যভাবে এটা তো দরকারের পুরো বৃত্তি দেখা যেতেছে। আর যদি এরকম কোনো ডিজাইন থাকে, মনে করেন এটা ছড়াই না, তাহলে যে এখান থেকে করবেন ছড়াই দিতে হইলে। আর ওটা তো টানাটানি করে, বুঝেন নি? এগুলো কি আমি যে ডিজাইন ওগুলোর ভিতরে নাকি নাকি বাইরে থেকে? বস, ওই বাইরে থেকে আমার যেটা মানে মনে হচ্ছে একটু কমপ্লেক্স হতে পারে বা একটু সহজ হতে পারে। শোনেন, আমি আপনাকে বলি, আপনাকে, আপনি আমার যেই দুটো ডিজাইন ক্লাস নিছি ওই দুটো আগে কমপ্লিট করেন, একটা হুবহু কমপ্লিট করবেন। তারপরে আপনাকে আমি যে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেগুলো দিচ্ছি ওগুলো কপি করেন, তারপরে আপনি নিজে থেকে নামায় কপি করেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, কি বললাম? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইভাবে করেন, ইনশাল্লাহ আগাইতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে?
এখন আপনার ডিজাইন করতেই হবে, মাথা থেকে বাইর করতে হবে, এমন এরকম চাপ নেওয়ার দরকার নাই। আপনি কপি করে যান, বোঝেননি কথা? এখন মাথা থেকে আমার ডিজাইন বাইর করতে হবে এরকম মাথায় চাপ নেওয়ার দরকার নাই, কপি করে যান। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এগুলা কি দেখবো, আমি একটু এই কাজগুলো আবার কমপ্লিট করেন প্রথম থেকে, ঠিক আছে ভাই? হ্যাঁ, এগুলো আসলে দেখে লাভ নাই, আচ্ছা একেবারে হ্যাবড়া থাবড়া। এই যে এখানে কোন একটা খারাপ দেখা যেতেছে, আবার করেন। হ্যাঁ, আগে আমার দুইটা ক্লাস করেন, তারপর এগুলো করেন। ইয়া সহ নেক্সট টাইম এবার ইয়া সহ লেখা সহ দেখাবেন, ঠিক আছে? আমি একটা কথা বলছিলাম ভাই, এই যে বিজনেস কার্ডের ক্ষেত্রে, বিজনেস কার্ড অন্যান্য ফলো করতে পারেন, অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে লোগো, টেক্সট, আইকন, অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে, যেমন ফ্লায়ারের ক্ষেত্রে হেডার ফুটারের সেফটিয়ারের বাইরে যখন কোনো সমস্যা নেই, লেটার হেডের ক্ষেত্রেও, কিন্তু বিজনেস কার্ডের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আপনার লোগো, আইকন, কিউআর কোড, টেক্সট এগুলা সেফটি এরিয়ার বাইরে বাইরে বের করবেন না। বুঝা গেছে আমার কথা? কি বললাম ভাই তীর্থ ভাই? জি জি জি, কি বললাম বলেন তো ভাই? মানে সেফটি এরিয়া বাইরে লোগো টেক্সট এগুলো যাবে না। না না, লোগো টেক্সট এইভাবে মনে রাখতে তো হবে না, প্রয়োজনে খাতা নোট করে রাখতে হবে। লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এই চারটা জিনিস মুখস্থ রাখবেন, ঠিক আছে? আর একটা জিনিস মুখস্থ রাখবেন, এই আপনার বিজনেস কার্ডের ফন্ট হবে 6 থেকে 12, ঠিক আছে? আচ্ছা এই কিছু কিছু জিনিস খাতা নোট করে রাখবেন। এই যেমন এটা আপনি কি করছেন, এটা সেফটি এরিয়া বের করে ফেলছেন, লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এগুলো কি বলছে বলেন তো? সেফটি, এটা কি সেফটি এরিয়া না আপনার? এটা তো সেফটি এরিয়া। আর স্ট্রোক কি, এটা কি ডিজাইনের স্ট্রোক নাকি? এই যে স্ট্রোক যে নিছেন আলাদা করে, এটা কি একটা ডিজাইনের স্ট্রোক নাকি? এটা কপি করা হয়েছিল তো ওইখান থেকে আসছে কিনা এটা। এটা তো মানে থাকার কথা না, এরকম তো দেখলে আরো খারাপ দেখা যাইতেছে। স্টক তো থাকার কথা না হিসাবে, স্টক ডিলিট করে দিবেন। এটা সম্ভবত স্টক নাই ওখানে, বুঝতে পারছেন? স্টক তো নাই, আমি তো দেখেছিলাম, এটা আমি দেখছিলাম, স্টক তো না ছিল না ওখানে, গাইড নিয়ে করছে শুধু, স্টক ছিল না। আর যাই হোক, কি করবেন বলেন তো ভাই? এই যেগুলো সেফটি এরিয়ার ভিতরে চলে যাবে। হ্যাঁ, সেফটি এরিয়ার ক্রস করাবেন না, ওকে? ইমেজ চাইতে পারে, শেপ যাবে, শেপ তো আমার যদি প্রিন্ট এরিয়া টাচ করে ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন, ইমেজ প্রিন্ট এরিয়া টাচ করে ব্লিড পর্যন্ত নিয়ে যাবেন, কিন্তু লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড এই চারটা জিনিস সেফটি এরিয়া ক্রস করাবেন না। এখানে মারাত্মক সমস্যা আপনার। এই জিনিসটা দেখেন, আপনি একটু নিজেই দেখেন, জিনিসটা কিন্তু খারাপ দেখা যাচ্ছে, আমার চোখে কিন্তু খারাপ লাগতেছে। এটা যদি বোল্ড রাখেন, এটা রেগুলার রাখবেন, বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, জি আচ্ছা। এই ধরনের এগুলো বোল্ড না রেখে রেগুলার রাখবেন, সুন্দর লাগবে, ঠিক আছে? এটা তো মনে করেন ওয়েবসাইট তো খুঁজেই বের করবে। আপনার এই কোম্পানির নাম যদি, আপনার এই পদবি, এটা হচ্ছে আমার হাইলাইটেড করার প্রয়োজন। এটা কি করার প্রয়োজন বলেন তো? হাইলাইট করতে হবে। হাইলাইট করার প্রয়োজন। এগুলাকে বলা ডিজাইন কন্ট্রাস্ট, কোনো একটা অংশকে আমার হাইলাইট করা। যেমন এই অংশটা হাইলাইট করা, এখন সবই যদি আমি হাইলাইট করে দেই, এটা ডিজাইনটা খারাপ দেখা যাবে না বলেন তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কথা বুঝেননি? এখন মনে করেন আপনার এই যে এটা হাইলাইট করলেন, আপনার নামটা, পদবিটা পড়লো, তারপরে যদি পদবিটা পড়লো, কোম্পানির নামও দেখলে, এটা তো হাইলাইটেড আছে, তারপরে বাকি যত ইনফরমেশন তো চোখ দিয়ে দেখেই নিবে, ঠিক না? খুঁজেই বের করবে এগুলো। সো এই ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে যেমন বোল্ড রাখছেন www, এটা কিন্তু যে ছোট, এটা রেগুলার ফন্ট বা এর কমে রাখবেন, ঠিক আছে? এই যে এগুলো আবার, এই যে যেমন নাম বাট্টামের, এগুলো হাইলাইট করার প্রয়োজন নাই, বুঝা গেছে কথা? এটা রেগুলারই রাখছেন যদি চোখ, কিন্তু অনেকে এগুলো বোল্ড করে দেয়। কি বললাম বুঝছেন? কি বললাম? জি জি। দেখেন, এই গ্রাফিক ডিজাইনটা বিশাল একটা সমুদ্র। সো এই জিনিসটা এমনভাবে চিন্তা করবেন, আপনি মনে করেন যেটা শিখবেন, যেই পার্টটা শিখবেন, একেবারে নারী নক্ষত্র সহ শিখবেন, নারী পুরুষ শুদ্ধ শিখবেন, কিচ্ছু বাদ রাখবেন না, ওকে? কি বললাম? এটা একটা বিশাল সেক্টর, একটা মনে করেন ডাক্তারি পেশার মতো আপনি কল্পনা করতে পারেন। আবার এই গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে সম্ভাবনা সবার, সব সেক্টরে কাজ করা, এটা সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? সো সেই জিনিসটা যখন অর্ধেক অর্ধেক কাজ করবেন না, যেটা করবেন একদম পুরো সলিউশন সমাধান সহ করবেন, যেভাবেই হোক, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি আবার গতকালকের ফ্লায়ারে চলে যাই।
সব কাজগুলো করি। হ্যাঁ, কালকে এতটুকু কমপ্লিট করছিলাম, ঠিক না? দেখেন কি করি আমি। এবার আমি এই শেপগুলো নিয়ে পালাই। হ্যাঁ, এটার উপরে স্ক্রিন অফ আছে। স্ক্রিন অফ আছে। এতক্ষণ কি অফ ছিল? না মাত্র অফ হয়েছে। ও, আমি মনে হয় ভুল এখানে প্রেস করে ফেলছি। ঠিক আছে, কন্ট্রোল জি দেই মনে করেন। তো এটা আমি একটু হাইড করে রাখি। হ্যাঁ, লোগোটা নিয়ে নিই আমি কালকে। লোগোটা নেওয়া হয় নাই, নেওয়া ছিল, নেওয়া তো হয়নি দেখতেছি। গাইডগুলো লক করে দেন। এখান থেকে এলিস টুল নেই, অল শিফট ধরে এভাবে বড় করে দিই। এখানে আবার কি আছে আমার? একটু ছোট হবে ভাই। হ্যাঁ, শিফট একটু ছোট করি। হ্যাঁ, নাকি ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এইভাবে নিয়ে নিই। এটাকে এক কাজ করেন, এটাকে এইভাবে রেখে এটাকে আমার কন্ট্রোল কে দিয়ে মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট দিয়ে এটা ইয়ে করে দিই। এটা পিক্সেলে দিয়ে নিই মনে করেন। এটা পিক্সেল দিলাম, ওকে দিই। এটাকে মনে করেন লেফট অ্যারো প্রেস করি, 5 পিক্সেল 10 পিক্সেল। ওকে, আবার নিচের দিকে দিই 5 পিক্সেল ডাউন অ্যারো। ঠিক আছে, 10 পিক্সেল। বোঝা গেছে আমার কথা? তাহলে জিনিসটা আমার থিকনেসটা ঠিক থাকলো। এবারে এদিকে যাই, অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। এক পিক্সেলই রাখি। সবগুলো সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা নেই, অল ধরে এখানে একটা ক্লিক করে দিই। বাইরেরটাও সিলেক্ট করে ডিলিট করে দিই। তো এটা কাছাকাছি চলে আসছে না? এটার মতো কাছাকাছি আছে না? ভাই আমি কি আপনার কথা শুনতেছেন আমার কথা? জি ভাইয়া। আমি তো বললাম, জিজ্ঞাসা করলে আপনার উত্তর দিবেন। জিজ্ঞাসা করলে আপনার উত্তর দিবেন। জি ভাইয়া, ঠিক আছে। লোগোর কালারটা এখনই নিয়ে রাখি মনে করেন। কাছাকাছি আছে তো না? যাই হোক, একটু মোটা নিয়ে নেবেন প্রয়োজন আপনারা। হ্যাঁ, ঠিক না? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে। ওকে, এখানে কি আছে? কোম্পানি লোগো। এটা কি আছে? কোনে হাবি যাবি? 3টা শেপ আছে ভাই, যাই ওটা নিলাম না আর। হ্যাঁ, ওটা সারাই সুন্দর লাগবে। এটা ভাই আছে হ্যাঁ ভাই ওইটা মকআপে ছিল। ও, মকাবে ছিল। আচ্ছা আচ্ছা, মকাবে ছিল, তাই ওটা আমি চাইতে বলি। ওটা দেওয়ার তো কথা না, এটা দেখ সারাই তো সুন্দর লাগে, ঠিক না? সেটাই। কোম্পানি লোগো। এখান থেকে আমি মনসেরাট ফোনটাই দিই। কি ব্যাপার, ভেরিয়েশন গুলো আসলো না কেন এখানে?
এখানে এক্সট্রা বোল্ট, আরো ভেরিয়েশন আছে তো এটার। আচ্ছা ওকে, এটাই দেখি। আচ্ছা এটাকে মনে করেন এটা ক্রিয়েট আপলোড করে দিই। আচ্ছা পরে করি। নিচে কি লেখা আছে, ইউর ট্যাগলাইন হেয়ার। ইউর ট্যাগলাইন হেয়ার, এখান থেকে এটা বি। আশ্চর্য তো, আমার মনসার রেগুলার ফোনটা গেল কোথায়? রোবট ফোন দিই, রোবট একটা ফোন আছে, এটা দিয়ে দিই। এটাকে ফন্ট সাইজটা ছোট করে ফেলান, ঠিক আছে? তারপর কি করবেন বলেন তো? ওটাকে আমি এই যে এটা ছড়ানো না, একটু দেখেন তো, এটা আমার মনে হয় ছড়ানো, ঠিক না? ছড়ানো আছে নাকি? এই যে এখানে আমার ছড়ানো আছে অল্প একটু, ঠিক আছে? আমরা এইভাবে করে দিই। ওই দুইটার মানে একদম একই রকম করে লেখা, একই সাইজে। আচ্ছা আমরা একটু কম রাখলাম, একই সাইজে রাখতে হবে আমার কোনো কথা নাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এটা লোগো তো এভাবে রাখলাম, আউটলাইন করে দিই। এটা কোনো ফন্ট সাইজে কোনো ই করলাম না, এটা তো লোগো তো বড় ছোট করে আমি ব্যবহার করবো, ঠিক না? এভাবে রাখলাম। হ্যাঁ কি ওটা? ভাইয়া লোগো গুলো কি সাথে সাথে ক্রিয়েট আউটলাইন করে দেবো? হ্যাঁ সাথে সাথে করে দিবেন, লোগো ইয়া রাখবেন না। লোগো তো আর এই লোগো থাকবে না, এটা তো আর বসাবে না, যার যেটা সেটা সেটা বসাই নিবে, ঠিক না? আচ্ছা এটা এইভাবে থাক আপাতত। আমার এই শেপগুলো নেওয়া হয়েছিল, এখানে লেখাগুলো নেওয়া হয়েছিল সম্ভবত, ঠিক না? লেখাগুলো নেওয়া হয়েছিল। তারপরে দেখেন এই জায়গাটা কি আছে, ডু ইউ ওয়ান্ট টু স্পিড আপ ইউর বিজনেস লাস্ট কল আস, এটা আবার লিখে ফেলাই, অথবা আমরা পরে লিখি, আগে শেপগুলো নিয়ে নিই। হ্যাঁ লেখাগুলো পরে লিখি, ওকে? লেখাগুলো আমরা পরে লিখি, আচ্ছা ভাইয়া। শেপগুলো নিয়ে নিই আমরা এখান থেকে। মনে করেন এটা না লেখলেও সমস্যা নেই ভাই, ওগুলো একটু পারা যাবে এখন, ইজি কাজ লেখাটা। ইজিটা আপনি পারতেছেন, অনেক আছে পারে না, সে কারণে পুরোটা দেখে, বুঝতে পারছেন? তাও সবার জন্য চিন্তা করতে হয়, কথা বোঝেননি? আমি অনেক কিছু স্কিপ করে যাইতে পারি, কিন্তু যাই না, সবার কথা চিন্তা করে। না, এখন তো সবাই বিগিনার ভাই, এখন ঠিক স্কিপ আছে। করার দরকার নেই। না, দেখা যাচ্ছে অনেকে একটু ফাস্ট বোঝে, যেমন আপনি আছেন, আশরাফ সাহেব হয়তো ভালো বোঝে, অল্পতেই বোঝা যায়, কিন্তু অনেকে আছে হয়তো, বুঝতে পারছেন, ওনাদের একটু সমস্যা, বিস্তারিত না দেখাইলে বারে বারে হয়তো দেখাইতে দেখাইতে ক্লিয়ার হইতে পারে, কথা বোঝেন নাই? জি ভাই, জি ভাই, ঠিক আছে। এটা মনে করেন এখানে অল্টার ধরে একটু কপি করে নিই, এখানে কন্ট্রোল ডি দিয়ে দিই, ওকে? এইভাবে রাখলাম। আবার মাঝখানে একটা শেপ আছে, আচ্ছা একটু হাইডই করে রাখি আপাতত, এখান থেকে নেওয়া যাবে। আমি এক কাজ করি, ছোট করে একটা শেপ নিতে হবে, ঠিক না? এখানে নাকি এইভাবে একটা শেপটা আছে, এটাকে এক কাজ করি, আমি এটা ধরি, শিপ ধরে আবার
অল ধরে এখানে একটা কপি করে নি, অলটা শিফট ধরে। নিচে শেপটা দেখাই যাইতেছে না। আর একটু ছোট করে, এই যে আনুমানিক নিয়ে নিলাম। ভিতরে এটাও নিয়ে নিই, ভিতরে একটা ইয়ের মতো আছে না, দেখেন তো আছে কিন্তু, ঠিক না? ওটাও নিয়ে নিই। এটা কি দিয়ে নেওয়া যায়, ইয়ার দিয়ে নিয়ে নিই। আমি এক কাজ করি, তো এটা ফন্ট থেকে নেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, ফন্ট থেকেও নেওয়া যাবে। ফন্ট না, স্ট্রোক থেকে। ফন্ট সব থেকে নিবে কেন? এটা ফন্ট এরিয়াতে আপনার সহজেই বানানো যায়। ফন্ট সবটা নেওয়ার দরকারটা কি? এটা আপনি এক কাজ করেন, এটা একটা ত্রিভুজ নেই, একটা ত্রিভুজ নেই, ওইটা কাইটা দিলেই তো হয়ে যেতেছে, ঠিক না? এই ধরনের একটা শিপ ধরে একটা ঘুরাই দিই আমি। আচ্ছা, ইরেজার টুল দিয়ে অল ধরে, কি ধরে বলেন তো? অল ধরে এভাবে কেটে দেই। ইরেজার টুলটা কাটতে হবে এরকম ব্যাপার না, আপনি লাইন সেগমেন্ট কেটে দেবেন অথবা অন্যভাবে যেভাবে সুবিধা কাটবেন, ঠিক না? নাকি জি ভাইয়া। আপনাকে আবার না দেখাই দিলে হবে। এটা এইভাবেই নেন। এটা কোথায় যেন আছে, পেন টুলটা কোথায়? শুধু স্টক নিয়ে করা হয়, হ্যাঁ। থেকে শুধু স্টক নিয়ে করা হয়। এইখানে একটা নিয়ে আমি, ওকে, এবার আমি রিফ্লেক্ট টুলটা নেই, অল ধরে এখানে একটা ক্লিক করি, ঠিক আছে? কি ব্যাপার, নড়তেছে না কেন? এটা এটা কিছু হইলো? কপি করে আলাদা করে একটা ইয়ে করি, হ্যাঁ, রিফ্লেক্ট করি। এখন হয়েছে না? ওটা মাথা থেকে পয়েন্ট দেখা দিতে, এটা ভুল হয়েছিল আগে। এটার এবার কি করে দিব বলেন তো? জয়েন করে দিব। কি করে দিব? কন্ট্রোল জে, জয়েন। এই যে জয়েন হয়ে গেছে, ঠিক না? কন্ট্রোল জে দিলে জয়েন হয়ে যায় না? অথবা রাইট বাটন ক্লিক করে জয়েন, ঠিক না? নাকি বলেন? হয়েছে না এখন? এটাকে মনে করেন একটু বাড়াই দেই, এতটুকু রাখি। শিপ ধরে একটু ছোট করে নিই আমি, মনে করেন রাখি এইভাবে। ভিন্ন একটা কালার দিলাম, মনে করেন। আমার মনে হইতেছে ঠিকই আছে না? ছোট বড় নাই, এটা এক্সপ্যান্ড করে দেন, একদম পারফেক্ট। এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে? এটাকে 100% করে দেই। এটা ক্লিক করি, শিফট ধরে এটা ক্লিক করি, এটা আবার ক্লিক করি, অ্যালার্ট করে দিলাম। হ্যাঁ, এই ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করে দিই, এটা গ্রুপ রাখলাম। আবার শিফট ধরে এই যে এই দুটো সার্কেল, এইটা ধরে শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জি তে গ্রুপ করি। হ্যাঁ, ঠিক আছে? এই যে এই দুটো সার্কেল গ্রুপ করছি, বুঝতে পারছেন কি বললাম? এখন আমি এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, আবার এটার উপর একটা ক্লিক করি, আপনার হরাইজন্টাল সেন্টার করে দিই, ওকে? যাতে এই বৃত্তটা মিডল বরাবর থাকে, ভার্টিক্যাল সেন্টার করে থাকে, যাতে মিডল থাকে। বুঝা গেছে আমার কথা? কি বললাম? জি ভাইয়া। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এটার আবার প্রয়োজন আনগ্রুপ করে দেন, ওইখানে আমার আলাদা আলাদাই করে করতে হবে, লাভ নাই, কিছু করার নাই, ঠিক আছে? এটা অল ধরে কপি করি, কন্ট্রোল ডি দেই, ওকে, সরি, অল ধরে এখানে একটা কপি করে, অলটা শিফট ধরে কন্ট্রোল ডি দিয়ে এখানে নিয়ে গেলাম। এই দুটো আবার, এই দুটো গ্রুপ করছিল প্রথমে, আবার আনগ্রুপ করে দিচ্ছি। এবার আমি এইটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি। হ্যাঁ, এটা কি করবো বলেন তো? গ্রুপ করবো, ঠিক না? কন্ট্রোল জি দিয়ে এবার এটা ধরি, এই গ্রুপটাকে ধরি, শিফট ধরে এটা আবার ক্লিক করি, ওকে? বুঝতে পারছেন সবাই নাকি বোঝেননি? এটাকে আবার আনগ্রুপ করে দিই,
এবার এটা ধরি, শিপ ধরে এটা ধরি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, ক্লিক করি, হয়েছে না সব মিডল? দেখেন তো, আনগ্রুপ করে রাখি। আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। আচ্ছা, এবার আমি এক কাজ করি, এবার এই শেপগুলো নিয়ে ফেলাই। এই শেপগুলো আমি নিয়ে ফেলাই, এটা তো সোজাই আছে। এটা আমি সেফটি এরিয়া বরাবর নিতেছি, তাহলে আমার আর পিঠ পর্যন্ত নেওয়া দরকার নাই, ঠিক না? ওকে, এটা পিঠ পর্যন্ত টানবো এখন? বলেন, আপনারা কথা বলেন। না ভাইয়া, কেন টানবো না? ভাইয়া এটা সেফটি এর মধ্যে আছে। সেফটি এরিয়া অথবা বাইরে থাকলেও সমস্যা নেই, প্রিন্টের প্রয়োজন হতো না। যদি আমি যখনই আমি এই প্রিন্ট এরিয়া টাচ করাবো তখনই ব্লিড পর্যন্ত টেনে দেবো, ঠিক আছে? মধ্যে থাকলেও টানতে হবে, ব্যাপারটা এরকম না। এই বাইরে থাকলেও টানা লাগবে না। যদি কখন টানবেন বলেন তো? তখন আপনি ব্লিডকে টাচ করাবেন, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? বোঝা যাচ্ছে। তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারছেন আশা করি, ঠিক না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এভাবেই রাখি, মনে করেন এটা এভাবেই রাখি। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এখানে একটা ক্লিক করে এইভাবে একটা শিপ ধরে টান দিই। ওকে, তাহলে আমার এই শেপটা হয়ে গেল, ঠিক না? আমার এই শেপটা হয়ে গেল। এবার আমার এই শেপগুলো দরকার। এই শেপটা আমি এখান থেকে নিয়ে ফেলাই, এটা কপি করে একটা ভিন্ন কালার দিয়ে নিই, মনে করুন হলুদ কালার দিই। ওরা আমি ভাবছিলাম এটা প্যারালালে এটা রাখছে, ওরা এটা প্যারালাল এটা রাখেন নাই। এটা প্যারালালে যেটা আছে এই স্লোপটা দেখেন তো। হ্যাঁ, আমি ভাবছিলাম ওটা রাখছে, ওইভাবে রাখছিল, আমি ভাবছিলাম ওইভাবে রাখছিল। যাই হোক, তাহলে ওইভাবে নিই, সেখানে এটা নিতে চাইছিলাম। তাহলে আমরা ওইটা যেভাবে নিচ্ছি ওইভাবে নিয়ে নিই। হ্যাঁ, ওকে। এই যে দেখেন, এটা আমি কিভাবে নাড়াইতেছি দেখেন তো। একটা শেপ ধরে লেট বাটন ক্লিক করে, গতকালকে ধরছিলাম, লেট বাটন টান দিয়ে ধরে রাখি, কিবোর্ড স্পেস বার প্রেস ধরে রাখি, মুভ করানো যাবে, ঠিক না? এটাকে ধরে টান দেন আপনি, এটাকে এইভাবে না, দুই পাশে একবার ধরুন। হ্যাঁ একবার ধরে করে দিই। এটা আমি একবার ধরেই করে দিই। এমনি তো সমান আছে, উপরে নিচে না, একবারই করে দিই। ওকে ওকে, একবারে ধরি, দুই পাশে একবার এটা ধরি, শিফট ধরে এটা ধরি। এবার আমি কিবোর্ড থেকে লেফট প্রেস করি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন সবাই? মাউসটা না করে এটা কি করলাম বলেন তো, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে আমি লেফট অ্যারো প্রেস করে এইটা করলাম, লেফট প্রেস করে ধরে রাখছিলাম। ওকে, বুঝে গেছে আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, এটা গেল। এটা একটু মিডিলও করে দিতাম, মিডিল না থেকে এটা ক্লিক করি, যেন মিডিল থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর হচ্ছে এটা তো নিচে থাকবে, অ্যারেঞ্জে যাই, সেন্ড টু ব্যাকওয়ার্ড, ওটা উপরেই থাকবে না, এটা উপরে থাকবে, আমি বলছিলাম নিচে থাকবে। ওইটা নিচে থাকবে আর কি, সবার নিচে থাকবে নিচের শেপটা। এ তো ওইভাবে নিয়ে নি, পেন টুলটা নিয়ে নি এটা একটু। হ্যাঁ, ঠিক আছে, পেন টুল বা অন্য শেপটা নিতে পারেন, আপনি খুশি। আপনি এইভাবে টেনে টান, একটু এভাবে একটু টানলাম, টেনে
এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে রেখে দিই। হ্যাঁ, ওকে। এটা ধরি শিপ ধরে মনে করেন, এটা না ধরে এটাও ভিতরে ঢুকাই দিই একেবারে। এটা তো আর বাইরে রাখা দরকার নেই, এটা নিচে চলে যাবে না আবার। এটা এইভাবে মনে করেন ভিতরে রেখে দিলাম। হ্যাঁ, এটা আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকওয়ার্ড। হয়েছে না? নাকি হয় নাই? এবার অল ধরে এটা কপি করে নিয়ে যায় এখানে মনে করেন। এটা ট্রান্সফার, এটা রিফ্লেক্ট করে দিতে হবে, কারণ এই স্লোপটা উপরের দিকে থাকবে না, ওই পাশে থাকবে, ডান পাশে থাকবে, ঠিক না? এই পাশে স্লোপটা এখানে নিচের সব উপরের দিকে, উপরের পাশে থাকবে। আমি রিফ্লেক্ট করব, এটা এই পাশ করে দেই। দাঁড়ান একটু, ট্রান্সফার দুইবার রিফ্লেক্ট করতে হবে। রিফ্লেক্ট করে দেই। এখন আসছে না? একের মাথা বরাবর লাগাই দিই। ওকে, একের কর্নার টু কর্নার লাগাই দেন, তাহলে ওটার মতোই হবে হুবহু। হ্যাঁ, আচ্ছা এভাবে রাখি। কন্ট্রোল 1 দেন, কন্ট্রোল 1 দিয়ে তত বোঝা যাবে না এরকম কিছু। আর হচ্ছে এখানে আমার কি নেওয়া বাকি আছে, কিউআর কোডটা নেওয়া বাকি আছে, ঠিক না? কিউআর কোডটা আমরা নিয়ে নিই। কিউআর কোডটা নিয়ে নিই, আমরা ওয়েবসাইট থেকে নিয়ে নিই। gokior.me নামে একটা ওয়েবসাইট আছে, এটাতে ঢুকি। এটা দিয়ে কালারিং কিউআর কোড তৈরি করা যায় নাকি দেখি তো। গুগলে কিউআর কোড মান কি লেখা সার্চ দেই। এই যে ওয়েবসাইটটা ভালো আছে অনেক। গ্রুপ সিলেকশন টুলটা নিয়ে ওখানে যদি কালার কোড দেওয়ার সিস্টেম থাকে আমি দিয়ে নিব। এটা আমি কপি করে রাখি, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখি এই কালার কোডটা। এই যে এখানে এই কালার কোডটা কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। এই টেক্সটে যাই মনে করেন, এবার এখানে লিখি আমি আমার যা যা ইনফরমেশন দরকার কিউআর কোডে আমি মনে করেন লিখি। যাই হোক, এই যে কিউআর কোডটা এখান থেকে আমরা ডাউনলোড দেবো একটু পরে। এখানে আর একটু ডিজাইন করার এখানে অপশন ছিল, এখানে দেখতেছি না এখানে এখন। ওই সেট কালার, এইটা এখানে আমি কালার কোডটা নিয়ে আসছিলাম না, ওই কালারটা কোডটা এখানে বসাই দিব। বুঝতে পারছেন কি বললাম? ওকে, হ্যাঁ ভাইয়া, এই কালার কোডটা এখানে বসাই দিই। এবার এখানে দিয়ে দিই আমি, কালার কোডটা চলে আসে, ঠিক না? এই কালার চলে আসছে না এখন? কিউআর কোডটা কিন্তু ওই কালারে ছিল, ঠিক না? জি ভাইয়া, এই কালারে ছিল কিন্তু। তাহলে এটা আমরা এখন
ডাউনলোড আমরা ইপিএসটাই ডাউনলোড দিই, ঠিক আছে? ইপিএসটাই ডাউনলোড দেই। এটা টান দিয়ে এইভাবে টেনে নিয়ে এসে এইভাবে ফালাই দেই। ফালাই দেওয়ার পর কি করবো? এটা কি করে দিতে হবে বলেন তো? বারবার আপনার এই ভুলটা করেন। কি করবো এখানে বলেন? ভাই এমবেড করতে হবে। হ্যাঁ এমবেড করতে হবে, হ্যাঁ এমবেড করতে হবে। এটাকে ছোট করে দিই আমি। তো বাইরে আবার কর্নার শেপ নিচ্ছে, এটা কালো শেপ, এটার বাইরে আরো একটা সাদা শেপ নাকি? কি করছে এটা? বুঝাই যাইতেছে না এটা স্ট্রোক নিছে না? কি ব্যাপার, এটা কালো আসলো কেন? ওটা আমি না কালারিং ডাউনলোড দিলাম, বুঝলাম না কিছু। জিনিসটা কালারিং আসবে না, এটা কিছু হইলো? ভাই এখান থেকে কালার চেঞ্জ করা যাবে না? কোথা থেকে? হ্যাঁ যাবে। মানে আমাদের যে কি হ্যাঁ এই কালার কোডের ভিতরে একটা একটা করে ধরে কতক্ষণ আপনি চেঞ্জ করবেন? এই ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেক অংশ না, কথা বুঝেননি? মানে স্পেসিফিক করা লাগবে, যে মানে এখানে করলে স্পেসিফিক হয়ে আলাদা আলাদা প্রতিটি বিন্দু বিন্দু করা লাগবে। হ্যাঁ করা যাবে, আলাদা আলাদা ধরে ধরে করা যাবে, ঠিক আছে? কিন্তু কালার তো একবারে হই ক্রিয়েট হওয়ার কথা ছিল, কি ঝামেলা হইলো? আচ্ছা আমরা পিএনজিটি নিয়ে কাজ করি, হ্যাঁ ঠিক আছে? দেখি পিএনজিটা কালার চাই নাকি না। শিফট ধরে নেই আমি, এমবেড করে দিই। এটা এটা রেজুলেশনটা বাড়ায় দিবেন। আমি একটু লো রেজুলেশন নিছি, বুঝতে পারছেন? এই সেকেন্ড রেজুলেশনটা কি করা যায় বলেন তো? এখানে বাড়ায় দিতে পারবেন, ঠিক আছে? বাড়ায় নেওয়া যাবে, ওকে? না না হয় না, তাও কালোই আসলো বলতে ইপিএস ফরম্যাটে কালোই আসলে। এটা থেকে আনগ্রুপ করে এটার এমবেড করি, তাহলে আলাদা করে কালার চেঞ্জ করতে হবে ইপিএস ফরম্যাটে, বুঝতে পারছেন? এগুলো ধরে ধরে কালার চেঞ্জ করতে হবে, ওকে? দিলে তো ভাই কালার আসতেছে। হ্যাঁ এটা এখানে সবগুলো ধরেন পিছনে এই যে এভাবে করা যাবে, এটা পিছনে লক করে নেন ব্যাকগ্রাউন্ডে, এবার সবগুলো ধরে এই কালারটা দিয়ে দিই, হ্যাঁ ওকে? এভাবে করে নেবেন, ঠিক আছে? আমার পিএনজিটা ডিলিট করে দিই। পিএনজি তো কালার আসছিল, একটা পিএনজিটা ফালা দিই, হ্যাঁ? এটা রেখে কাজ করতে পারবেন, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন কি বললাম? কোনো সমস্যা নেই। এটা আবার এটা কিন্তু আবার ঝামেলা, এগুলো আলাদা আলাদা থাকলে তো আবার সবগুলো ধরে গ্রুপ করে দেন, কন্ট্রোল করে আনলক করেন, সবগুলো ধরে আবার গ্রুপ করেন, কন্ট্রোল জি দেন, শিফট ধরে ছোট করে দিই আমি। আবার মাঝখানে এগুলো কালো আছে না, ওটা আবার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু ডিজাইনও চেঞ্জ করা যাবে, মাঝে যেখানে একটু যে রাউন্ড রাউন্ড আছে সম্ভবত, এখানে কিন্তু এই যে কাস্টম ডিজাইন, এই যে ডিজাইন আছে দেখছেন এখানে, এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের আপনি দিতে পারবেন। যেমন এই যে এটা দিলেন, দেখেন কর্নার গুলো এই যে কেমন হয়ে গেছে, ঠিক না? বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এই যে ওইখানে সম্ভবত এরকম ছিল, যে এটা ছিল, ঠিক না? ওইখানে এরকম বিন্দু ছিল সম্ভবত। এই ওয়েবসাইটটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, আপনারা কিউআর কোডের জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করেন, ওকে? কি বললাম? কিউআর কোড monkey.com, এটা লিখে রাখেন, প্রয়োজন নেই। এখানে ডিজাইন চেঞ্জ করা যায়, কোন মনে আবার করা যায় একটু। আমরা এটাই রাখি, হ্যাঁ যেভাবে আমি যেভাবে নিছি, শেপ ধরে ছোট করি। আবার এটা নিচে একটা কালো শেপ আছে, ঠিক না? সাদা নিচে একটা কালো শেপ আছে, কিন্তু আমরা কালো শেপটা নিই। আর অতিরিক্ত নেওয়ার দরকার নেই, যা আছে তাই রাখি আমরা। এটা নিচে একটা কালো শেপ নিয়ে নেই, এটাকে নেই,
এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে অল শিফট একটু বড় করে দিই। হ্যাঁ, হয়েছে না কাছাকাছি? হয়েছে? আমার কথা শুনতেছেন? কাছাকাছি হয়েছে না? আমি তো জিজ্ঞাসা করতেছি। আমার আমার এখানে নেট চলে গেছিল, আমি তো ক্লাস নিতেছিলাম। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ভাইয়া শোনা যায়। হ্যাঁ, এই যে এই কোন পর্যন্ত দেখাছিলাম আমি? আমি তো বুঝতে পারি না কোন সময় নেট গেছে। কোন পর্যন্ত দেখাছিলাম একজন বলেন তো? ভাইয়া ওই যে কিউআর কোড মানকি.com এটা বলতেছিলাম, ওই যে কর্নার আচ্ছা, করা যায়, ওখানে কর্নার কাস্টমাইজ করা যায়। হ্যাঁ, এই যে এটা এখন কি করছি জানেন? এই যে এটা নিয়ে এসে ডাউনলোড দিয়ে এসে নিয়ে এসে আমি আপনার স্ক্রিনটা শেয়ার করা না সম্ভবত। শেয়ার করেন না? ও আচ্ছা আচ্ছা। আপনারা সবসময় এই যে আমি আপনাকে ওই সময় কথাটা বলছিলাম, আপনারা এই বিশেষ করে এই ওয়েবসাইটটা কিওর কার্ডের জন্য মনে রাখেন, এখানে অনেক কিন্তু ভালো ভালো ফ্যাসিলিটি পাবেন, ঠিক না? কালারিং করতে পারবেন আপনি, এখান থেকে ডিজাইন কাস্টম করতে পারবেন, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, জি ভাইয়া। এখানে আবার একটা কালো শেপ আছে না? জি ভাইয়া, এখানে একটা কালার শপ আছে। আমরা এখান থেকে একটা কালো শেপে নিয়ে নেই, এটাকে এখান থেকে ছোট করে অল শিফট ধরে অল শিফট একটু বড় করে দিই, অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করি, এটাকে এখানে নিয়ে আসি, ঠিক আছে? শিফট ধরে ছোট করে দিই। কাছাকাছি আছেন এখন? জি ভাইয়া। কাছাকাছি আছে। আর কোনো শেপ না বাকি আছে আমার এখানে? দেখেন তো, এখন আমার আর একটা কাজ বাকি আছে কিন্তু, এই যে এখানে লাইন আছে অনেকগুলো, ঠিক না? এখানে চাপসা জি জি ভাইয়া। ব্যাকগ্রাউন্ড কালারটা আবার অন্য আছে হয়তো, ওই যে কালার সেটা দিয়ে নেবেন প্রয়োজনে, এটা ডিলিট করে দিই। এখন আপনি এটা কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য এটা একেবারে ছোট করে ফেলান, ডকুমেন্ট একেবারে ছোট করে ফেলান প্রয়োজনে। হ্যাঁ, তারপরে আপনি এখানটা লাইন সেগমেন্ট টুল থেকে এইভাবে কতগুলো লাইন নেন। আমি একটু প্যারালাল একটু এটা নিয়ে নিই, ওদের প্যারালালে বিষয়টা আছে মনে করেন এই রাখি, মনে করেন ওকে। এটাকে মনে করেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, এটা সিলেক্ট করি, আমি এটা ধরে অনেক বড় করে দিলাম, ঠিক আছে? ওই যে বরাবর আছে ওই বরাবরই রাখি। আর একটা কাজ করতে পারেন আপনারা, আমি ডিলিট করে দিই, মনে করেন ওটা মনে করেন আমি অনেক বড় করে নিয়ে নিই একটা। হ্যাঁ, এত বড় একটা নিলাম মনে করেন, তারপরে আপনি এটাকে ধরে শিফট ধরে এটা একটু ঘুরাই দেন। হ্যাঁ, 45 ডিগ্রি রাখি, ঠিক আছে? জি ভাইয়া। এইভাবে রেখে দিই। এটা আমি আলাদা করে বানাই নি, ওখানে বসাই আমি বাইরে যে ব্লিড পর্যন্ত যে শেপটা নিয়েছি এটা কপি করে নিয়ে বাইরে নিয়ে আসি। ওকে, আলাদা করে নিয়ে যাই ওখানে বসাই দিব। বুঝতে পেরেছেন কি বললাম? জি ভাইয়া। এটা আমি কপি করে নিয়ে আসলাম, এটা নিয়ে আসি। এটা একটু আমি আমার মনে হয় একটু চিকন করে দিই, 0.25 এরকম হালকা ছিল সম্ভবত এখানে, ঠিক আছে? এখানে রাখি মনে করেন। এবার আমি মনে করেন এত বড় না রাখলো, বেশি বড় নিয়ে ফেলছি, ঠিক আছে? আরো ছোট নিবেন প্রয়োজন আপনারা। অল্টা ধরে এখানে একটু কপি করি, এবার কন্ট্রোল ডি দিয়ে ধরে রাখি। বুঝতে পেরেছেন সবাই?
জি ভাইয়া। এবার আমি সবগুলো কপি করি, এই যে গেল কন্ট্রোল জি দেই, এবার এই যে বাইরে এটা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাকে দিয়ে দিই। এবার আমি এটা ধরি, শিফট ধরে এটা করি, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই, বুঝতে পেরেছেন? এবার এটা কেন বসাই দিই। হ্যাঁ, জি ভাইয়া। ওটা আরো ঘন ছিল, আমি পাতলা নিয়ে ফেলছি, আরো ঘন ছিল, ঠিক না? তা ঠিক আছে, আমি যেভাবে নিচ্ছি এভাবে নিয়ে কাজ করি, আপনারা আরো ঘন নিবেন। ওকে, ছোট করে কাজ করছি তো খারাপ ওকে দেখা ভাইয়া। এটা। আচ্ছা আমি ব্যাকেই যাই, একটু সময় লাগবে না তো, এটা আজকে শেষ হবে না, ঠিক না? কাজ করি, আজকে শেষ হবে না এটা, বুঝতে পারছেন? কালকে শেষ হবে। আপনারা কি করবেন, আমি শেষ করলে তারপর এটা আপনারা করবেন, আপনারা আগের গুলোই করবেন, আইডি কার্ড, বিজনেস কার্ড, লেটার, এটা এগুলো প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া। এটা আমি যখন শেষ করবো কালকে তখন যেগুলো করবেন। জি। হ্যাঁ, ওগুলোই করবেন আপনারা। ক্লিক করে ধরে রাখি, হ্যাঁ, ছোট করে নি একটু। এবার একেবারে মিহি করে নিছি, গিনি গিনি করে নিছি, ঠিক আছে? জি ভাইয়া। ভাই একটা প্যাটার্ন বানাচ্ছেন না? হ্যাঁ, প্যাটার্নের মতো এটা। অ্যারেঞ্জ থেকে ব্যাক দিয়ে দিই। এটা এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই, ওদের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এটা তো এইখানে কালার চেঞ্জ করবো, এখান থেকে চেঞ্জ করে লাভ নাই, এখানে চেঞ্জ করবো কি করতে, এটা যা আছে তাই থাক, সমস্যা নেই। ভাইয়া বেশি ঘন হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি ইমেজ আর তো আমার কোনো শেপ টেপ নেওয়ার বাকি নেই, আছে এখন শুধু টেক্সট, ঠিক না? আচ্ছা আজানটা শেষ হোক, আজানের পর আর 5 মিনিট দেখাবো, তারপর কালকে শেষ করবো এটা। হ্যাঁ, আজানটা শেষ হোক। আচ্ছা আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। আচ্ছা আপাতত এটা আমি হাইড করে রাখি এখানে, পরে অ্যাডজাস্ট করবো না। হ্যাঁ, ভাইয়া। পরে অ্যাডজাস্ট করবো না, আমি টেক্সট গুলো তাড়াতাড়ি নিয়ে নিই, আর 5 মিনিট, ঠিক আছে? 5 মিনিটের ভিতরে আবার কিছু আইকনও তো নেওয়া বাকি আছে, ঠিক না? এখানে এখানে আইকন নেওয়া বাকি আছে, কিন্তু কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি, লক করে রাখি। কন্ট্রোল জি দিয়ে কন্ট্রোল 3 দিই, তো এখানে আমরা আইকন গুলো নিয়ে আসি ফ্ল্যাট আইকন থেকে, কোথা থেকে নিয়ে আসবো বলুন তো? ফন্ট সময় খুঁজবেন ইয়া থেকে, ফন্ট সব চিট থেকে, ঠিক আছে? কি থেকে খুঁজবেন বলুন তো? ফটো আছে তো, এটা কি বলে, কি বাটন বলুন তো? লাইক, এটা লাইক, লাইক বাটন। লাইক, এটা শপিং লিখে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। আমি আজকের গুলো একটু ইয়াতে ইউজ করি, ফ্ল্যাট আইকন আর ফটো সব চিট খুঁজতে পারেন, ঠিক আছে? এটা আবার ওটা ফ্ল্যাট আইকন থেকে আমার মনে হয় তাড়াতাড়ি করে আমি খুঁজে নিয়ে আসতে পারবো। এখানে আমি লাইক লিখে সার্চ দিই, এটা
কিরকম ধরনের ছিল, যে এরকম স্ট্রোক জাতীয় আইকন ছিল, এটা নিয়ে নিই আমরা। ওকে, এটা নিয়ে নেই, ক্লিক করি, ডাউনলোড দিই। কি ব্যাপার, ডাউনলোড হতেছে না কেন? ওই আসছে। এখানে আমি পেস্ট দিয়ে এখানে রাখি আপাতত। তারপর কি আছে আমার, এটা কি ধরনের আইকন হতে পারে বলেন তো? এটা শপিং এর লেগে সার্চ দিলে আমার মনে হয় পাবো। ঠিক আছে, কি লিখে বলেন তো? শপিং শপিং এর ভিতরে যে ইয়াগুলো থাকে না, ঝুড়িগুলা, ওই ধরনের, জি। বুঝতে পারছেন? অথবা সুপার শপ লিখে সার্চ দিই, কি লিখে সার্চ দিব বলেন তো? দেখি, সুপারমার্কেট শপিং নাকি? সুপার মার্কেট। আচ্ছা, সুপার মার্কেট লিখে সার্চ দিতে কিছু আসে না কিরকম? এই যে এই কাজগুলো আপনাদের সামনে করতেছি, যাতে আপনারা এইভাবে চিন্তা করে করে জিনিসগুলো যাতে খুঁজে বাইর করতে পারেন। ঠিক আছে, জি ভাইয়া আছে। এই যে আসছেন একটা, চিন্তা করবেন কি, একটু মাথা একটু খাটাবেন, মাথা খাটাবেন, কি লিখে সার্চ দিলে আসতে পারে। ঠিক আছে, জি ভাইয়া। এখানে আমি ক্লিক করি, ইপিএস দিই, তার না আরেকটু একটু করে ছেড়ে দিব আজকে। হ্যাঁ, নেট স্লো, এখানে ডাউনলোড একটু সময় লাগে এখান থেকে আবার। এখানে খুব নেট স্লো পায় ভাই, এই যে ফ্ল্যাট আইকনে বুঝলাম না এখানে। সবাই ইউজ করে সারা পৃথিবীতে, বেশি মনে হয় ফ্ল্যাট আইকন সবাই ঢুমছে ঢোকে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া। এগুলো তো আপনি বারে বারে ঢুকবেন না, ডাউনলোড দিয়ে একটা ফোল্ডারে রেখে দিবেন। এখন আপনাদের সামনে সামনে আমি কাজগুলো করতেছি আপনাদের শেখার জন্য, কথা বোঝেননি? জি ভাইয়া বুঝতে পারছি। আপনারা কি বারে বারে ডাউনলোড দিবেন? একবারে একবারে ডাউনলোড দিয়ে একটা ফোল্ডারে রেখে দিবেন নাম দিয়ে। ঠিক আছে, জি ভাইয়া। আমার তো হয়তো আগেও ছিল, আমার ডেস্কটপে আছে, কিন্তু আপনাদের সামনে কাজগুলো করতেছি যাতে আপনাদের সমস্যা না হয়। ঠিক আছে, জি। এটা কি আইকন? এটা সম্ভবত বুক হবে ভাইয়া, কোনো বই হবে। বুক আইকন লিখে, বই লিখে সার্চ দিই। হ্যাঁ, বই তো বই, পুরা বই শুদ্ধ বাইরে হয়ে গেছে। ওটা আমরা বানাই নিতে পারবো আমার মনে হয়, সোজা আছে এটা, বুঝতে পারছেন? জি ভাইয়া। এই যে এই যে আছে, এটা উল্টাই দিতে হবে, এটা কাছাকাছি আছে না? হ্যাঁ এটা কাছাকাছি আছে, শুধুমাত্র একটা ইয়ে আছে উপরে। এটা উল্টাই দিব, ঠিক আছে, ঘুরাই দিব, তাহলে হয়ে যাবে আমার মনে হয়। বুঝছেন কি বললাম? জি ভাই। এটা নিয়ে কাজ করে দিই, কাজ সেরা দিই। হ্যাঁ, ঠিক আছে। জি ভাইয়া। আরে একবার পড়েছে নেট। ভাইয়া এইটা আর ওইটা একদম সেম, শুধু উল্টাই দিতে হবে। হ্যাঁ, উল্টাই দিলে হয়ে যাবে। কালকে হয়তো আমার মনে হয় 10-15 মিনিটে হয়ে যাবে, এটা শেষ করে কালকে আমরা আরেকটা আইটেম ধরবো। ঠিক আছে, ওকে ভাইয়া। পেজ দিলাম, তারপরের আইকনটা দেখি আমরা কি আছে।
পেন্সিল, এটা বুঝা যেতেছে পেন্সিল লেখা পাওয়া যাবে ঠিক না, নাকি বলেন? পেন্সিলের মতো না? পেন্সিল লিখে জি এই যে অনেকে, এই যে আমি সার্চ দিতেছি, অনেকে মাথা খারাপ করে ফেলবে দেখা যেতেছে, যদি আমি এভাবে না দেখা দিতাম বুঝতে ও খুঁজেই বের করতে পারতো না, বুঝছেন কি বললাম? এখন একটু সুবিধা হবে, ঠিক আছে? নেট এমন স্লো কাজ করতেছে। এটা কিরকম আছে আমরা দেখি, স্ট্রোক আইকন ঠিক না, এটা স্ট্রোকের মতো ঠিক না, সবই স্ট্রোকের মতো ঠিক না, সবই এই ধরনের আইকন আমরা নিয়ে ঠিক আছে। স্ট্রোকের মধ্যে যেরকম ধরনের একটা আইকন নেই, এটা কি চিকন না মোটা? এই যে এটা নিয়ে এই ধরনের, এটা একটু মোটা আছে ঠিক না, এটা নিয়ে কাজ করি। ইপিএস ফরম্যাট, আমরা কি পিএইচডি ডাউনলোড দিব ইলাস্ট্রেটরের ক্ষেত্রে? না ভাইয়া ইপিএস ফরম্যাট দিতে হ্যাঁ ইপিএস। আচ্ছা আমি ডাউনলোড দিয়ে রাখলাম, বাকিটুকু কালকে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আর কাজ নাই বেশি, আপনারা কি করবেন বলেন তো? আপনারা কাজ, আমরা ভাইয়া এই যে হ্যাঁ। আগের যে কাজগুলো দিছেন ওইগুলো আমরা কমপ্লিট করব হ্যাঁ আপনারা ওগুলো কমপ্লিট করেন, একদিনে না পারেন ওটা সমস্যা নাই, কিন্তু কাজ চালায় যান, ঠিক আছে? কি বললাম? জি ভাইয়া কাজ চালায় যান, ওকে? আর এটা যখন আমি কালকে শেষ করব পরের দিন আমাকে দেখাবেন করে, এটা যখন আমি কালকে শেষ করব এইটাই আমাকে পরের দিন করে দেখাবেন, ঠিক আছে? কি বললাম? জি ভাই ওকে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ জি ভাই সবাই লিভ নিতে পারেন। লিভ নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।